الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين الآية إلى آخره। সমস্ত প্রশংসা ও গুণগান ও মহিয়ান ও সর্বশক্তিমান ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এই মৌসুম পাল্টিয়েছেন। যাওয়া জুমার মধ্যে যে গরম ছিল, প্রত্যেকজন মানুষেরই অবস্থা কি হয়েছিল, আর আজকের জুমার কি হাল, মৌসুম কিভাবে পাল্টে গেছে। যাবত 4 দিন আগে যে পরিস্থিতি ছিল, দুনিয়ার বুকে যে গরম হয়েছিল, যে গরম পড়েছিল, সে মালিক কে ছিল? এখন মালিক কি? ওই একজন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যে মৌসুম পাল্টাইলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিয়ামত দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আরো বেশি গরম দিতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ বান্দাদেরকে রহমত ঠান্ডা দেওয়ার জন্য রহমতে বৃষ্টি ঢেলে দিলেন। বান্দার সময় ঠান্ডা হয়ে গেছে, পুরা কায়নাত ঠান্ডা হয়ে গেছে। মালিক আল্লাহ। ওই জন্য ওই রব্বুল আলামিনের শুকর আদায় করে নেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে আর এই কোরআন থেকে কথা শুনতে পারবো। সেই নবীর প্রতি আমরা সবাই ভালোবাসার সহিত দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, সূরা কলম থেকে আলোচনা চলতেছে। যেখানে রেখে দিয়েছিলাম, বলেছিলাম এখান থেকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস এসে গেছে। কি ইতিহাস, কিভাবে আসলো, কি হইল, সেই কথাটাই বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলে দিলেন, ও নবী, তুমি জানায়া দাও তোমার উম্মতদেরকে, পূর্বের মানুষ, পূর্বের নবীদের কওমদেরকে কিভাবে আমি কি করেছি। ইতিহাস তুলে ধরলেন। ও নবী, তুমি টেনশন কইরো না, তুমি কোন নিজের তরফ থেকে ফয়সালা নিও না। ও নবী, তুমি ঘোষণা কইরা দিও না, তুমি চিন্তিত হইও না, কারণ তুমি সবুর করা, ফাসবির লিহুকমি, তুমি অতক্ষণ পর্যন্ত সবুর কর যতক্ষণ পর্যন্ত হুকুম আসবে না রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। ওয়ালা তাকুন, তা না হলে তুমি শুনে রেখে দাও, তোমার একজন সাথী নবী ছিল, কাসাহিবিল হুত, সে মাছের পেটে চলে গিয়েছিল। ও নবী, তুমি সবুর করো এবং আমার হুকুম পর্যন্ত তুমি সবুর করতে থাকো। তা না হয় যদি, তা যদি না করো, তুমি জানো, তুমি শোনো, আমার পূর্বে একজন, তোমার পূর্বে একজন নবী ছিল, সেও নবী ছিল, সে কিন্তু মাছের পেটে গেছিল আমার হুকুম আসার আগে যাওয়ার কারণে, ডিসিশন নেওয়ার কারণে। আমার হুকুম আসার আগেই
সে ডিসিশন নিয়েছিল, আর ওই জন্যই সে মাছের পেটে চলে গেছিল। ইজনাদা ওয়া হুয়া মাকযুম, কেন মাছের পেটে চলে গেল? ইউনূস নবী তখন নিজের তরফ থেকে ফয়সালা করে নিজের দেশ ছেড়ে যখন চলে যেতে লাগলো, তখন নিজে নিজে চিন্তিত হয়ে গেল, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ গজব দিবে, ফয়সালা হয়ে গেছে, ডিসিশন হয়ে গেছে। যখন গজব আসলো না আল্লাহর পক্ষ থেকে, তখন ইউনূস নবী নিজের হুকুম মতন পালানো শুরু করে দিল নিজের দেশ ছেড়ে যাওয়ার জন্য। আল্লাহ সেই কথা কোরআনের মধ্যে সূরা ইউনূসে তুলে ধরলেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা। ও নবী, ইউনূস নবীর যখন এইভাবে হলো, তার উম্মতের জন্য, তার কওমের জন্য যখন আযাবের ফয়সালা হলো, দোয়া করলো, বদদোয়া করার কারণে আযাব আসবে, এমন সময় যখন আযাব কাছাকাছি এসে গেল, আযাব হবে হবে মৌসুম হলো, তার আগেই এই ইউনূস নবীর কওমেরা ঈমান আনছিল। আর কোন নবীর উম্মতরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারে নাই ইল্লা ইউনূস, ইউনূসের কওম ছাড়া। আমাদের নবী তো আলাদা, আমাদের নবীর পূর্বে যতটা নবী আইছে, ওই নবীর উম্মতরা, ওই নবীর কওমেরা বাঁচতে পারে নাই আল্লাহর আযাব থেকে ইল্লা ইউনূস, ইউনূসের কওম ছাড়া। সেই কথা আল্লাহ বলতেছে, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানা। ও নবী, যখন তাদের কওমেরা ঈমান আনতো আমার প্রতি, ফানাফাআহা, তাদের কোনো ফায়দা হয় নাই, ঈমানা, ঈমান আনার পরেও। ও নবী, তারা যে ঈমান আনছে, আমার প্রতি বিশ্বাস করছে, করার পরেও তাদের কোনো লাভ হয় নাই, ঈমান আনার পরেও লাভ হয় নাই। কারণ ঈমান তারা আনছে ওই সময় যখন আল্লাহর আযাব নিজের চোখে দেখছে, তার আগে ঈমান আনে নাই, তার আগে ঈমান আনে নাই। আর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমেরা আযাব আসার আগে ঈমান আনছে। যখন দেখছে আযাব আসবে, মৌসুম দেখছে, তার আগে ঈমান এনেছে ওরা। এই কথা আল্লাহ বলছেন, ইল্লা কওমা ইউনূস, ইল্লা কওমা ইউনূস, ইউনূসের কওম ছাড়া সমস্ত কওমের উম্মতেরা আযাবের ভোগের সাজায় তারা মারা গেছে, শাস্তি পাইছে। কিন্তু ইউনূস নবীর কওমেরা তারা শাস্তি পায় নাই। কারণ যখন ইউনূস নবী দোয়া করছিল, বদদোয়া করছিল, আর এই বদদোয়া করার পরে ইউনূস নবীর কওমেরা যখন দেখলেন সময় কাছাকাছি এসে গেছে, আল্লাহর আযাব আসবে, মৌসুম দুনিয়ার বুকে এইরকম হয়েছে, তার মুহূর্তে তারা সমস্ত মানুষ পরিবর্তন হয়ে ঈমান আনছে আল্লাহর প্রতি। ওই জন্যই আল্লাহর আযাব তাদের ধরতে পারে নাই। আল্লাহ সেই কথা বলে দিলেন, ও নবী, সমস্ত নবী উম্মতেরা, সমস্ত নবীর উম্মতেরা তোমার ব্যতীত সবাই আযাবের গ্রেফতার হয়েছে, ইল্লা ইউনূস, ইউনূসের উম্মতরা হয় নাই। কারণ তারা আযাব আসার আগেই ঈমান আনছে আমার প্রতি। লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি। ও নবী, যখন তারা ঈমান আনছে আমার প্রতি, তখন তাদের উপরে যে আমার পক্ষ থেকে আযাব আসার জন্য, আযাব দেওয়ার জন্য নির্দিষ্ট করেছিলাম, ফয়সালা করেছিলাম, আযাবাল খিজি, তাদের উপরে যে আযাবটা হয়েছিল ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে তাদের যে আযাবটা আমি দিব ফয়সালা করছি, আযাব দেওয়ার পূর্বে তারা কিন্তু ঈমান আনছে। ওয়ামাত্তানাহুম ইলা হিন, তাদের ছাড় দেওয়া হয়েছিল কিছু দিনের জন্য, দুনিয়ার বুকে আযাব দেওয়া হয় নাই, বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ ছিল, আযাব হয় নাই। তারপরে আল্লাহ বলতেছেন, আমি আযাব দেই নাই। কারণ কেন আযাব দেই নাই?
তারা আমার প্রতি আগেই ঈমান আনছে। আজকে সমাজের বুকে, দেশের মধ্যে, অঞ্চলের মধ্যে, পুরা পৃথিবীর বুকে আযাব আসতেছে, আল্লাহর একের পর এক মায়ের আসতেছে, তারপরেও আমরা পরিবর্তন হইতেছি না। কিন্তু পূর্বের মানুষেরা তারা পরিবর্তন হয়ে গেত, আমরা হইতেছি না। কতটা আমি পরিবর্তন হয়েছি নিজের নিজে প্রশ্ন করি, অন্য কাউরে না। অন্যজনে আঙুল তুলে বলে দিবে তারপরে না। আমি আর আপনি এই যে বয়ান শুনতেছি, আল্লাহর আযাবের কথা শুনতেছি, এই যে আল্লাহর আযাব আসতেছে, আমার একের পর একে আল্লাহ আযাব দিতেছে, আমি আর আপনি কতটা পরিবর্তন হয়েছি? আমি নিজের কবর কতটা পরিবর্তন করছি, কতটা পরিবর্তন করে আল্লাহর সামনে রুজু হয়ে মুমিন হয়ে দাঁড়াইছি, মুসলমান ইজি হয়ে। আমার গুনার দিকে লক্ষ্য করে আমি কতবার তওবা করছি। নিজের নিজে পরিবর্তন করতে হবে। আল্লাহ সেই কথাই বললেন। আবার আল্লাহ বলতেছেন, ও নবী, আমি যদি ইচ্ছা করি সবাইকে মুসলমান বানাইয়া দিতে পারি। ও নবী, আমি যদি ইচ্ছা করি সমস্ত মানুষ মুসলমান বানাইয়া দিতে পারি, কিন্তু আমি দিব না, আমি ছেড়ে দিছি তোমার আকলের উপরে। আল্লাহ সেই কথা বলতেছে, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লাহুম জামিআ। ও নবী, আমি যদি ইচ্ছা করি সমস্ত মানুষ জমিনের উপরে মুসলমান বানাইয়া দিব, সব মুসলমান হয়ে যাবে, সব ঈমান আল্লাহর ওলি বন্ধু হয়ে যাবে, কেউ কাফের থাকবে না। থাকবে কি? আল্লাহ যদি ইচ্ছা করে সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে, কেউ থাকবে না। হিন্দু নামে বস্তুই থাকবে না, কাফের নামে নাম থাকবে না, মুশরিক নামে আলামত থাকবে না। কিন্তু আল্লাহ করবেন। আল্লাহ সেই কথা বলে দিলেন, আফা আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনা মুমিনিন। আমি যদি ইচ্ছা করি সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে জমিনের উপরে। আফা আনতু কুরিহুন নাস, সমস্ত মানুষ তাদের ছেড়ে দিছি, হাত্তা ইয়াকুনু মুমিনিন, তাদের দিমাগের উপরে, আকলের উপরে ছেড়ে দিছি, তারা ইচ্ছা রকম করবে। যার মনে হয় ঈমান আনবে, যার মনে হয় হবে না, ইচ্ছাকৃত ভাবে জোর করে না। কাউরে বলা হবে না তুমি মুসলমান হও, এই নামাজ পড়ছ না, হাফকি দাফকি দেওয়া হবে না। লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে 3 নম্বর পারার মধ্যে বলতেছে সূরা বাকারায়, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের জন্য কাউরে জুলুম করা যাবে না, কাউরে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহর আইন মানবা না, তাহলে জমিনেও থাকতে পারবা না। আল্লাহর ঘোষণা। আল্লাহ আবার বললেন, ও মানুষ, ওয়ামা কানা লিনাফসিন আইয়ুমিনু, অতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতেও পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ যারা ইজাজত দিবে না, হুকুম করবে না, আল্লাহ যারা পছন্দ করবে না, জান্নাতে নিবে বলে আল্লাহ মহব্বত করবে না, তারে সে হেদায়েত পাবে না। যতই বয়ান করুক না কেন, যতই নসিহত করুক না কেন, ওরা কাম হবে না। কারণ আল্লাহ তো আর জান্নাতে দিব না। আল্লাহ যারে জান্নাতে দিব, ঈমানদার বানাইব, আল্লাহর হুকুমে এসে ইশারায় হবে, অন্য কারো ইশারায় না। আমি যদি মনে করি এখন আমি ইঞ্জিনিয়ার হমু, সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কারণ এই আমার বয়স পার হয়ে গেছে। আমার আল্লাহ যদি চায় তাহলে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো, আল্লাহ যদি না চায় আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাউরে যদি মনে ধরে, আল্লাহ যদি বলে যে ওকে আমি মুসলমান ঈমানদার মুমিন বানাইবো, সেই হতে পারবো, তাছাড়া হতে পারবে না। আল্লাহর বিনা হুকুমে কিছুই হয় না। তাহলে এটাও তাকদীর মানতে হবে, বিশ্বাস করতে হবে। ওই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদেরকে কলেমার দাওয়াত দিত, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার পরে যখন ওরা ইসলাম না মানলো, না মানার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা রুকুর পরে আগে থেকেই বলতেছে,
সূরা বাকারার মধ্যে সর্বপ্রথম 3 শ্রেণী মানুষের কথা বয়ান করছে আল্লাহ। আগে 3 শ্রেণী মানুষের কথা বয়ান করার পরে তারপরে সরাসরি আমভাবে তাওহীদ, রিসালাত, আখিরাত যত সম্পর্কে আছে তারপরে বয়ান করছে। আগে কিন্তু 3 কিসিমের মানুষের কথা বয়ান করছে। সুদা মুমিনের কথা আগে বয়ান করছে, একবার পাক্কা মুমিন মুসলমানের আগে বয়ান করছে, তারপরে বয়ান করছে সুদা কাফিরের কথা। কঠোর কাফের, হৃদয়হীন, পাথর হয়ে গেছে হৃদয়, তাদের কথা তারপরে বয়ান করছে। এমন এক কিসিমের মানুষ সমাজের বুকে আছে, তাদের চেনা যায় না, বোঝা যায় না, ধরাও যায় না, তারা হলো মুনাফিক। কোন দলে কি করতেছে বোঝা যায় না, ধরা বড় স্থান। এই মুনাফিকেরা ইসলামে যতটা ক্ষতি করছে, একটা কাফের আবু জেহেল, উতবা, সাইবা এতটা ক্ষতি করতে পারে নাই। আল্লাহ নবী বলছে কিভাবে ক্ষতি করছে। এখন আমার বন্ধু, মেসাল কারে দিয়ে দিব, আবার ডরো করে, আমার বন্ধু ধরে নেন বাবুল। বাবুল আমার লোক সবসময় চলাফেরা করে, আমার বন্ধু বলে জানি আমি। বাবুল কিন্তু আমার সামনে দেখাইতেছে আমার খুব বন্ধু, প্রিয় পার্টনার, ওর মতন হতে পারে না কেউ। আমার আউলে যে আমার এগেইনস্টে যা কন লাগে বাবুল কইবার নিচ্ছে, কারণ আমার ভিতরের কথা সব বাবুল কইবার নিছি, আমার ভিতরিয়া কথা সব বাবুলের কাছে আমি শেয়ার করবার নিছি। আর বাবুল এই সুযোগে, এই চান্সে কয় গোলমান আম পাবলিকের সামনে কথাটা ব্রাশ করবার নিচ্ছে, কিন্তু আমি জানি না বাবুল করতেছে, কিন্তু কথা সব ব্রাশ হইবার নিচ্ছে। আমি বাবুলরে কি কই, এই কথা আম পাবলিকে জানে কিভাবে, আমি আর বাবুলই তো কথা পেশাল পারতাছি। ওই রকম ভাবে এই মুনাফিকের দলেরা বিশ্ব নবীর সামনে যায় বলতো, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও নবী, আমরা ঈমান আনছি আপনার প্রতি, আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি আমরা ঈমান আনছি। ও নবী, আপনার লোক আমরা, আপনার দলের লোক আমরা মাইনা নেন। আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, ও নবী এদের কথা বিশ্বাস করো না, এদের উপরে দেখায় আল্লাহ মুমিন মুসলমান, কিন্তু ভিতরে ওরা কাফির বেঈমান। এরা তোমার কাছে থেকে সমস্ত কথা শুনে যায়, তোমার আলোচনা শুনে আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে সব কথা খুলে দেয়, সমস্ত প্ল্যান ফাঁস হয়ে যায়। এই শ্রেণীর মানুষ যখন বিশ্ব নবী বিদায় হয়ে যাবে, তার আগ মুহূর্তে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্ট দিলেন। এই মুনাফিকের লিস্ট বানায়া হুযায়ফার কাছে দিয়েছে, এবং বিশ্ব নবী বলেছে এরা কোনোদিনও জান্নাত পাইব না, যত বড় নেককার হোক না কেন কাম হবে না। যতই তাহাজ্জুদ পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, কোরআন পড়ুক, জিকির করুক, যত যাই করুক না কেন, যত আমল আছে আমলে লিপ্ত 24টা ঘন্টাও যদিও থাকে, তারপরও যদি এই সিফত থাকে, সে জান্নাতের আশা জানি কোনোদিনও করে না। একটা কাফের জান্নাতে যাবে স্বাভাবিকভাবে, কি মেনে নিও, বিশ্বাস করে নিও, কাফের একটা জান্নাতে যাবে, কিন্তু একটা মুনাফিক জান্নাতে যেতে পারবে না। তার জন্য তালা লাগানো হয়েছে, বিশ্বনবী বলে গেছে। আর এই সিফত যদি আমার থাকে, একটা মুসলমান হওয়ার পরে, এই যে একটা মুমিন হওয়ার পরে, নামাজি হওয়ার পরে, তাহলে আমার নামাজ ব্যথায় যাবে, আমার ইবাদত সব ব্যথায় যাবে। ও বাবাজিরা, আল্লাহওয়ালা সোনার চাঁদেরা, ওই জন্য আমার আগে পরিবর্তন হতে হবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সর্বপ্রথম তিন কিসিমের বয়ান করছে। একটা সোজা মুমিনের কথা বলছে, একটা সোজা কাফেরের কথা বলছে, আর একটা এই কিসিমের ধরনের মানুষের কথা বলছে। আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে ওই দিন বলবো। হ্যাঁ, বলতে চেয়েছিলাম, ও নবী, তুমি যতই হেদায়াত করো না কেন, ওদের হেদায়াত কামে আসবে না। সে কথাও আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। ও
নবী, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও নবী, তুমি ওদের যতই নসিহত করো না কেন, তুমি ওদের যতই বুঝাও না কেন, তুমি ওদের যতই উপমা দাও না কেন, ওরা কোনোদিন মুমিন হবে না, ওরা ঈমান আনবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের দিলের মধ্যে আমি মোহর লাগাইছি। ও নবী, তুমি বুঝাইলে কি হবে? ওদের দিলের মধ্যে মোহর লাগাইছি। ওয়ালা সামিইহিম ওয়ালা আবসারিহিম, ওদের কানের মধ্যে পর্দা জ্বালছি, চোখের মধ্যে পর্দা জ্বালছি। যতই বুঝাও না কেন কাম হবে না, যেভাবে আছে ওইভাবেই থাকবো ওরা। ওদের জন্য ওয়ালাহুম আযাবুন আযীম, এবং দর্দনাক আযাব আমি আল্লাহ রেখে দিছি। কারণ ওদের তো শাস্তি আমি দিব, তুমি ছেড়ে দাও। তো ওই রকম ভাবে আমি আর আপনি যতই দেখাই না কেন, আমি আর আপনি যদি এখনো পরিবর্তন না হই, এখনো যদি আমি আর আপনি নিজের জিন্দেগি পরিবর্তন না করি, ইয়াউমুল হাশরের ময়দানে আমার আপনার জন্য হতভাগা হয়ে আর কেউ উঠবে না। কারণ সমাজের মধ্যে এখনো আল্লাহর কোরআনের কথা, বিশ্ব নবীর হাদিসের কথা আমভাবে প্রচার হয়ে যাইতেছে। প্রত্যেকটা আলিম ফেসবুকে, ইউটিউবের মধ্যে বলতেছে, মসজিদে মেম্বারে বসে জুমার মধ্যে বলা হইতেছে, প্রত্যেকে সাপ্তাহিক জামাতের মেহনতেরা গাছ করে বলতেছে, তারপরেও আমরা পরিবর্তন হই না। তাহলে মনে করতে হবে আমার জন্য হেদায়েতের দরজা কি বন্ধ হয়ে গেছে? যদি হেদায়েতের দরজা বন্ধ হয়ে যায় রে বাবা, আল্লাহওয়ালা সোনার চাঁদেরা, ও যুবক ভাইয়েরা, তাহলে আমার আর তোমার জন্য ভয়াবহ হবে ইয়াউমুল হাশরের ময়দানে। আল্লাহ ওই কথাই বললেন, ও নবী, আমার বিনা ইজাজতে কোনো মানুষ মুসলমান হতে পারবে না। আমি যারে হুকুম করব সেই তো হতে পারবে, আর যারে আল্লাহ জান্নাতে দিব তারে তো আল্লাহ হুকুম দিব, কবুল করে নিব। আল্লাহ ওই জন্য কোরআনের মধ্যে বলছে 30 নম্বরে পারার মধ্যে, ওয়াহাদাইনাহুন নাজদাইন, ও আমার বান্দা, আমি তোমাদের জন্য দুইটা রাস্তা দিছি, একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। তোমার যে রাস্তায় ইচ্ছা হয় তুমি সেই রাস্তায় চলে যাও, আমি বাধা দিব না। আমি ঘাড় ধরে তোমার ঘুরাই আনবো না, আমি ঘাড় ধরে তোমার নিব না। ওই জন্য আল্লাহ আবার বলতেছে কোরআনের মধ্যে, তারপরে বলতেছে, ওয়ায়াজআলুর রিজজা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। ওরা যদি এই সব কথা শোনার পরেও ওদের আকলে কাম না করে, ওরা যদি এই সব কথা শোনার পরেও যদি ওদের আকলে কাম না করে, তাহলে ও নবী, ওদের আকলের মধ্যে আমি এমন একটা ভাইরাস জাতীয় একটা বস্তু ঢুকিয়ে দিব, ওদের ব্রেনকে ঈমান নামে আনার চিন্তা কোনো সময় করতে পারবে না। কারণ ওদের আমি জাহান্নামে দিব। ওরা যদি এইসব কথা শোনার পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে ওদের জন্য আমি হেদায়েতের দরজা বন্ধ করে রাখছি, এবং কি আমি ওদেরকে জাহান্নামের আগুনে ওদেরকে আমি দিব। কতটা শাস্তি হবে জাহান্নামে, জাহান্নামে কতটা ভয়াবহ হবে, তুমি যাও না বান্দা, জাহান্নামে দেখতে পারবা। আল্লাহর কুদরত দেখার জন্য আল্লাহ আবার বলতেছে, কেন আনবা না ঈমান, কেন আমারে মানবা না? কুল ইনদুরু মা মাযা ফিল আরদি ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা তুগনিল আয়াতু ওয়ানদুরু আন কওমিন লা ইউমিনুন। ও নবী, কুলিন্দুরু, ও নবী, তুমি বলে দাও ওদেরকে নজর করার জন্য, ও নবী, ওদের নজর করার জন্য বলো, মাযা ফিস সামা, ওরা যেন আসমানটার দিয়ে লক্ষ্য করে আমি কোন কুদরতের দ্বারা আসমানটা রাইখা দিছি বিনা খুঁটা হিসাবে। ওরা দেখে না, ও নবী, ওরা কি দেখে না আসমানটা আমি কিভাবে রাখছি বিনা খুঁটায়? আমার কুদরত কিরা দেখে না, জাহির করছি। তারপরে আল্লাহ বলতেন, আরো আমি জমিনটাকে কিভাবে বিছাইয়া দিছি বান্দাদেরকে, বান্দাকে দেখে না? ও নবী, তারপরে আমার মানে না কেন? জিজ্ঞেস করেন, আমার কুদরত জাহির হওয়ার পরেও। ওয়ামা তুগনিল আয়াতু ওয়ানজুরু আন কওমিন লা ইউমিনুন। আমার এতটা বস্তু জাহির হওয়ার পরে ওরা কেন ঈমান আনে না? ও নবী, ওদের প্রশ্ন করেন, জানেন ওদের কাছ থেকে কেন আনে না? কেন প্রশ্ন করছে আল্লাহ, কেন আনে না?
আমার এই কুদরত জাহির হওয়ার পরেও আল্লাহর কুদরত শুধু এই না, আরো কত কুদরত জাহির করে দিয়েছে। মা, একই মায়ের সন্তান, কেউ কানা হইতেছে, কেউ খোরা হইতেছে, কেউ চোখে দেখে না, কেউ বুবা। হয় না? হয় না? সমাজের বুকে, দেশের মধ্যে আছে না নাই? এটা আল্লাহর কুদরত। ও মানুষ, তোমার সুস্থতা করছে, আর কিভাবে বানাইছে তুমি এই দেখে তোমার শুকরিয়া আদায় করতে পারো। তারপরেও কেন ভুলে থাকো? আল্লাহ কাউরে ছেলে দিতেছে, কাউরে খালি মেয়ে দিতেছে, আল্লাহ কাউরে দুইজনের একজনও দিতেছে না। ও মানুষ, এটা আমার কুদরত জাহির করছি, তোমরা কি লক্ষ্য করো না? তারপরও আমারে ভুলে থাকো কিভাবে? আমারে সাজদা দাও না কেন? সাজদার মালিক আমি, আমারে ভুলে থাকো কোথায়? রিজিক আমি দিতেছি তোমাদের কাছে, পৌঁছে দিয়েছি, আমার দায়িত্ব আমি পালন করতেছি, তোমাদের কর্তব্য কেন ভুলে গেলে? তোমরা আমার কাছে ওয়াদা করেছিলে, যখন আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সমস্ত মানুষ রূহ জগতে ছিলাম, আল্লাহ প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, কি আমি তোমাদের রব না? তখন সমস্ত রূহ জগতের রূহ বলেছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আজকে আমার আপনার রব কই? বলে তো এসেছিলাম আল্লাহ তোমার ইবাদত করব, তোমারে মানবো, তোমারে খেদমত করব। কই আল্লাহর হুকুম মানছি কি আমি কি মানতে পারছি? আজকে জুমার দিন, এত বড় সমাজ, এত বড় মহল্লা, এত বড় গ্রাম, এত বড় দেশ, তারপরেও মসজিদ খালি থাকবে। প্রত্যেক বাড়িতে এখনো দেখেন বালিগ যুবক বেশি পুরুষ রয়েছে, জুমার নামাজ পড়তে পারবে না। আল্লাহ তাদেরকে তৌফিক দিবে না। হক কথা বলতে গেলে শরীরে লাগবেই, কোরআনের কথা বলতে গেলে শরীরে লাগবে, কিচ্ছু করার নাই। কোরআনকে বন্ধ করেন, তাহলে কথা বন্ধ হয়ে যাবে। আজকে মুসলমান হওয়ার পরেও জুমার নামাজ পড়তে পারবে না, মুসলমান দাবি করে বসে আছে। ওই জন্য কবি বলেছে, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলিম ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। বাবা ছিল, বাপ দাদা ছিল মুসলমান, সেই সূত্রে মুসলমান, হাকিকতে মুসলমান হতে পারো না। যদি হাকিকতান মুসলমান হতে পারতো, দেশের মধ্যে, সমাজের মধ্যে, অঞ্চলের মধ্যে কোন ধরনের ফিতনা ফাসাদ থাকতো না, সবাই মিল মুহাব্বতে থাকতো, সবাই মুহাব্বতে বসবাস করতো। আজকে আছে কি আমার আপনার মুহাব্বত? সমাজে মুহাব্বত আছে? দেশের মধ্যে মানুষের মুহাব্বত আছে? নাই। হিংসা ফাসাদ ভরে গেছে, কারণ আমি আর তুমি মুসলমানই হতে পারি নাই। বাবাই ছিল মুসলমান, দাদা বাবার ঘরে হয়েছে, আমি তোমার তার ঘরে হয়েছি, আমার ঘরে 6 সন্তান ওইভাবে হইতেছে, কিন্তু আমি এখনো মুসলমান হতে পারি নাই। যদি মুসলমান হতে পারতাম রে বাবা, আল্লাহওয়ালা সোনারা চাঁদেরা, শরীয়তের ভাষায় বলছে, ইয়ার আগেরও জমায় আমি বলেছিলাম, শরীয়তের মেন ভাষায় বলা হয়েছে, তুমি যদি মুসলমান 4 কলেমা জানতে হবে, তার মাতৃভাষায় তোমার অর্থ জানতে হবে, তার মানতে হবে, তারপরে মুসলমান সূত্রে দাবি করতে পারবা, তাছাড়া পারবা না। ওই 7 বছরের সুন্নতি করলো, দাড়ি করা রাইখা দিল, বুড়া বয়সে নামাজ তুই একটু একটু করলো, মুসলমান। গরু খেলে মুসলমান। গরু বর্তমান হিন্দুরা তোমার দিন বেশি খেয়ে বানিয়েছে, লক্ষ্য করে দেখো পরীক্ষা করে, তুমি কয়টা গরুর মাংস খাও? তাই কি মুসলমান হওয়া যাবে? কোরআন পড়লেই মুসলমান হওয়া যায় না। কোরআন পড়লেও মুসলমান না, নামাজ পড়লেও মুসলমান বলা যায় না। অকিল গুগো ঈদের নামাজ পড়ছে, ঈদের ময়দানে যে হিন্দু মানুষ, তাই কি মুসলমান হয়েছে? মুসলমানের সাথে রুকু সাজদা করছে, তাই কি মুসলমান হয়ে গেছে? না রে বাবা, তাই মুসলমান হতে পারে না। নামাজ পড়লেই, এই পোশাক পড়লেই মুসলমান হওয়া যাবে না। মেন অর্থ হলো আল্লাহরে মানতে হবে। এই আল্লাহরে মানা তোমার চরিত্র, ব্যবহার, কথাবার্তা, উঠা বসা সমস্ত কিছুতে জাহির হতে হবে, তবেই তো মুসলমান বলে পরিচয় হবে। খালি বললেই মুসলমান হয়ে যায়, তাহলে সবাই মুসলমান। তাই যদি হয় তাহলে সব মুসলমান, কেউ হিন্দু নাই। সত্যরঞ্জন বড়ুয়া অতি কোরআন রিসার্চ করতেছে, কোরআন ভুল ধরার জন্য, তাই কি মুসলমান হবে? কোরআন পড়তেছে, আরবিতে কোরআন পড়ে, বাংলা ইংলিশে পড়তেছে, তাই কি মুসলমান হবে? হাজারো বামনেরা কোরআন পড়তে পারে, তাই কি মুসলমান হলো না? কোরআন পড়তে পারলে মুসলমান হওয়া যায় না। কোরআন মানতে হবে, কোরআনে যা আছে প্রত্যেকটা আখর মানতে হবে, জবরই মানতে হবে, জেরি মানতে হবে, নিজের জিন্দেগিতে ফিট করতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। ওই জন্য আল্লাহ বলছে, ওয়াহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, হালালকে হালাল মানো, হারাম থেকে বেঁচে থাকো, তারপরে জান্নাতের আশা করো। আজকে মুসলমানেরা মদের আড্ডা নিয়ে বসে থাকে, মদ খায় মুসলমানেরা। হিন্দুরা মদ খাওয়া ছেড়ে দিতেছে, মুসলিম মদ খাওয়া শুরু করতেছে।
ঘৃণাজনক কথা। মুসলমান হওয়ার পরে, মুসলমানের জন্ম নেওয়ার পরে আমরা মদ খাই। আল্লাহ যারে হারাম করছে, আমি আর তুমি হালাল ভাবে খাইতেছি। কিভাবে ফুর্তি! রাস্তার পাশ দিয়ে সকালবেলা হাঁটতে যাবেন, দেখতে পারবেন কিভাবে পড়ে রয়েছে। সব মুসলিমের সন্তান খাইতেছে। আমার ছেলে, তোমার ছেলে, আমার ভাই, তোমার ভাই খাইতেছে, কই বাধা দিতেছি না তো, কই প্রতিবাদ করতে পারি না, ডরাই। প্রতিবাদ করলে আমার যে ঘায়ল করে দেয়, এই ডর আছে। আল্লাহর ভয় করো, মদ বন্ধ হয়ে যাবে, গাঁজা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে। আমি আর তুমি সুদের ব্যবসা করে বসে আছি, মুসলমান দাবি করি। যে সুদ খাওয়ার পরে, একটা মুসলমান যদি সুদ খায়, 1 টাকা সুদের বিনিময়ে মায়ের সাথে 35 বার জিনা করলো, যে গুনাহ না হবে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি গুনাহ হবে। আর মুসলমান দাবি করে বসে আছি, মান্যকে জিনা করে আশা করি জান্নাতের কেমনে করি বলো? এই সুদের বাড়িতে খাওয়াও হারাম, সুদ দেওয়া হারাম, সুদের সাক্ষী থাকা হারাম, সুদের ব্যবসা করা হারাম। হ্যাঁ, না সিরোজ, আমি সবসময় বয়ান চালিয়ে যাব না, আমার দরকার পড়ে না এত, বুঝুন নাই? রাগের কথা না তো, রাগ করুন কে? না করছেন তো, মসজিদে বয়ান না করলে আমার কোনো তেল পুরা যাবো নাকি?